বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কখনো মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন তার মনে হয় যে তার সব দোয়া বাস হাওয়াতে মিশে যাচ্ছে। ঠোঁট দোয়া করে, চোখগুলো নরম হয়ে যায়, কিন্তু পরিস্থিতি একটুও বদলায় না। তারপর হঠাৎ বিনা কোনো আওয়াজে, বিনা কোনো ঘোষণায় তার জীবনে এমন তিক্ততা আসে, মন সাক্ষী দিতে লাগে আমার দোয়া কোথাও পৌঁছাচ্ছে। কিন্তু প্রশ্ন এটাই, ওই মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর আগে আল্লাহ কি তার বান্দাকে কিছু নিশানিও দেখায়? অনেক মানুষেরা ভাবে যে দোয়া শুধুমাত্র তখন কবুল হয় যখন সেই জিনিসই পেয়ে যায় যা চেয়েছিল। কিন্তু কোরআন আর সুন্নত আমাদেরকে এর চেয়ে অনেক গভীর কথা শিখায়। আল্লাহ তাআলা তার বান্দার সব ডাককে শোনেন। কোনো দীর্ঘশ্বাস, কোনো অশ্রু, কোনো নীরব ফরিয়াদ তার ইলমের থেকে লুকানো থাকে না। কখনো জবাব জলদি পাওয়া যায়, কখনো দেরিতে, আর কখনো ওই দোয়ার বদলে এমন রহমত পাওয়া যায় যেটার মানুষেরা কখনো কল্পনাও করে না। এটাই কারণ যে সত্য ইমানদার বান্দারা দোয়ার পরে শুধুমাত্র অপেক্ষা করে না, বরং তার মনের পরিস্থিতিকেও দেখেন। কেননা যখন কোনো দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়, তো সেটার ফল শুধুমাত্র তাকদিরে পড়ে না, তার আগে বান্দার মনেও আসতে শুরু হয়ে যায়। আর এই প্রভাবই এই প্রথম ঝলকের হয়, যেটাকে অনেক সময় তারা চিনতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াকে রদ করেন না। হয় সেই জিনিসই দিয়ে দেন, অথবা এর বদলে কোনো বিপদ দূর করে দেন, অথবা তার ফল আখিরাতের জন্য জমা করে রাখেন। অর্থাৎ কোনো সত্য দোয়ায় বৃথা যায় না। ব্যাস, মানুষ সবসময় সেই জবাবকে ওই সুরতেই খুঁজতে থাকে যেটা সে আশা করেছিল। হতে পারে এই সময় আপনার জীবনেও কোনো এমন দোয়া আছে যা মাস ধরে অথবা হয়তো বছর ধরে আপনার জবানে আছে। প্রতিটা সিজদায় সেই প্রার্থনা, প্রতিটা একাকিত্বে ওই ফরিয়াদ, আর এখন মন ক্লান্ত হতে লেগেছে। যদি এমন হয় তো আজকের এই কথাগুলো আপনার জন্য হতে পারে। কেননা অনেকবার আল্লাহ প্রথমে নিশানিগুলো পাঠান, তারপরে মঞ্জিল। আজ আমরা ওই নিশানিগুলোর কথা বলবো যা অনেক ওলামারা সহিহ হাদিসের আলোকে বুঝিয়েছেন। এটা কোনো গায়েবের দাবি নয়, না এটা বলা যে যার জীবনে এই আলামত দেখা যাবে তার দোয়া নিশ্চয়ই কবুল হয়েছে, বরং এই আশা জাগানোর মতো কথা যেটাকে ওলামারা কোরআন আর সহিহ হাদিসের আলোকে বয়ান করেছে। এজন্য এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা হতে পারে এই নিশানিগুলোর মধ্যে কোনো একটা আপনার জীবনে এখন উপস্থিত আছে। এখন আসুন আগাই প্রথম নিশানির দিকে। কিন্তু এর আগে একটা কথা আপনার মনে বসিয়ে নিন। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জবান থেকে বের হওয়া কথা শোনেন না, উনি আমাদের মনের ডাকও জানেন। কখনো এমন হয় যে মানুষের ঠোঁট নীরব থাকে, কিন্তু তার ভাঙা মন এমনভাবে দোয়া করে যা সোজা আসমান পর্যন্ত পৌঁছায়। আর যখন আল্লাহ তার কোনো বান্দার উপরে রহমতের দরজা খুলতে চান, তো সবচেয়ে প্রথমে তার মনের ভিতরে একটা এমন পরিবর্তন তৈরি করেন যেটাকে দুনিয়ার কোনো শক্তি তৈরি করতে পারে না। প্রথম নিশানি মনের আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে যাওয়া। যদি আপনি অনুভব করছেন যে আগের চেয়ে এখন আপনার মন বারবার আল্লাহকে মনে করতে চায়, বিনা কোনো ব্যর্থতায় দোয়া করতে মন চায়, নামাজে আগের চেয়ে বেশি শান্তি আসতে লেগেছে, আর একাকিত্বে মন তার রবের সাথে কথা বলার ইচ্ছা রাখে, তো এটাকে সাধারণ কথা ভেব না। অনেকবার এটাই সেই সূচনা হয় যেখানে আল্লাহ তার বান্দাগুলোকে তার বিশেষ রহমতের দিকে ডাকা শুরু করে দেয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। লক্ষ্য করুন, এখানে আগে মনের শান্তির কথা বলা হয়েছে, তারপর দুনিয়ার কোনো নিয়ামতের। অর্থাৎ যখন বান্দার সম্পর্ক তার রবের সাথে মজবুত হতে লাগে, তো তার রুহের ভিতরে একটা এমন শান্তি নেমে আসে যেটাকে না সম্পদ দিতে পারে, না টাকা পয়সা, আর না কোনো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন আল্লাহ কোনো বান্দার সাথে কল্যাণ করতে চান, তো তাকে দ্বীনের বুঝ দান করেন। এজন্য যদি আপনার দোয়াগুলোর সাথে সাথে আপনার মনও আল্লাহর দিকে আগের চেয়ে বেশি ঝুঁকতে লেগেছে, তো এটাকে শুধুমাত্র একটা অনুভূতি ভেবে অবহেলা করো না। হতে পারে এটা ওই রহমতেরই প্রথম ডাক যেটার তুমি বছর ধরে অপেক্ষা করেছিলে। কিন্তু মনে রাখো, এটার মানে এটা একদমই নয় যে তোমার দোয়া কবুল হওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে।
দোয়া কখন, কোথায় আর কিভাবে কবুল হবে এটার ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু যখন বান্দা তার রবের আরও নিকটে আসতে লাগে, তো নিশ্চয়ই এটা অনেক বড় নিয়ামত। কেননা আল্লাহ যদি কাউকে দিতে চান, তো সবচেয়ে প্রথমে তাকে তার দরজার বানিয়ে নেন। এখন দ্বিতীয় নিশানির দিকে আসুন। দ্বিতীয় নিশানি, মনে সবর আর আল্লাহর প্রতি ভরসা আগের চেয়ে বেশি মজবুত হয়ে যাওয়া। একটু আপনার জীবনের দিকে লক্ষ্য করুন। আগে কি ছোট ছোট কথায় মন অস্থির হয়ে যেত, কিন্তু এখন এই কষ্টেও মুখ থেকে বের হয় যে আল্লাহ যা করবেন উত্তম করবেন। আগে কি প্রতিটা দেরি তোমাকে ভেঙে দিত, কিন্তু এখন অপেক্ষার পরও মনে আশা বাকি আছে। যদি এমন হয়, এটাকে শুধু আপনার দৃঢ়তা ভাববেন না। মানুষ তার শক্তিতে নয়, বরং আল্লাহর তৌফিকে করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর সবরকারীদেরকে সুখবর দিন। মানুষ ভাবে যে তার দোয়া এখন পর্যন্ত কবুল হলো না, বরং আল্লাহ তার দোয়ার জবাব এমন সুরতে লিখে দেন যা তার ধারণার চেয়েও অনেক বেশি উত্তম হয়। তৃতীয় নিশানি, আল্লাহর সিদ্ধান্তের ওপরে মনের রাজি হয়ে যাওয়া। যখন বান্দা বারবার দোয়া করে, তারপরও দেরি হয়, কিন্তু এরপরে তার মনে রবের জন্য এই অভিযোগ আসে না, বরং এই বিশ্বাস তৈরি হতে লাগে যে আমার রব আমার জন্য যেটাই করবেন সেটাই সবচেয়ে উত্তম হবে। তো এটা অনেক বড় নিয়ামত। কেননা ওই সময় মানুষ তার মর্জিতে উপরে উঠে আল্লাহর হিকমতের উপরে ভরসা করা শিখে যায়। আর এই ভরসাই ইমানের উচ্চ মঞ্জিলের মধ্যে একটা। কিন্তু শেষে একটা কথা সবসময় মনে রাখুন, এই নিশানিগুলোর মানে এটা একদম নয় যে কারো দোয়া কবুল হওয়ার বিশ্বাস হয়ে গেল। দোয়া কখন, কিভাবে আর কেমন সুরতে কবুল হবে এটার ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এটা শুধুমাত্র এমন আলামত যা বান্দার মনে সবর আর বিশ্বাস বাড়ায়। এজন্য দোয়াকে কখনোই ছাড়বেন না, কেননা যেই রব আপনাকে দোয়া করার তৌফিক দেন, উনিই আপনার ডাকও শুনবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।